জাতীয় নির্বাচন নিয়ে চক্রান্ত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। আর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনী রোডম্যাপ দ্রুত ঘোষণা করলে সব সমস্যার সমাধান হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সোহান খানের প্রতিবেদন। জাতীয় ঐক্য ও নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশ করে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান সংগঠনের নেতারা। শেখ হাসিনার যে মিশন ছিল উন্নয়নের জোড়া তুলে জনগণকে যে স্টিম রোলার চালিয়ে জনগণের ক্ষমতা কুক্ষিগত করেছিল, আইনজীবীরা তার সাথে সিঁড়ি বেয়ে উঠে তার সেই আদালতে হাজির হয়েছে। আজকে শিশুর কথা বলে হয়তো ভুলে গিয়েছেন। সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্বর্তী সরকারকে গণতন্ত্র মেনে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। এটা যদি মানতে না পারেন তাহলে বুসকাবাসকে বেঁধে রাখা ভালো। এই কারণে গণতন্ত্রের কোনো বিকল্প নাই। গণতন্ত্র ভোটাধিকার না আসলে পরিণতি অতীতের মতো হতে পারে। একই স্থানে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও নির্বাচনের আগে আওয়ামী লীগ মাফিয়াদের অবৈধ অস্ত্র উদ্ধার ও তাদের বিচারের দাবিতে সমাবেশ করে জাতীয় নাগরিক পরিষদ। এতে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শেখ হাসিনার আমলে দুর্নীতিবাজদের আইনের আওতায় নেয়ার দাবি জানান। তিনি বলেন, নির্বাচন ও সংস্কার নিয়ে দাবা খেলার মতো চক্রান্ত হচ্ছে। শুধু সংস্কার, দিন দিন সংস্কার কমিশন করে সময় ক্ষেপণ করে আসল উদ্দেশ্য নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি জনগণের ভোটে ক্ষমতা এসে এই সকল সমস্যা নিরসন করবে, তাদেরকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার বিলম্বিত কেন করা হচ্ছে, তাই কোথাও যেন একটা দাবা খেলা হচ্ছে। করিডোর ইস্যুতে জয়নুল আবদিন ফারুক বলেন, দেশ নিয়ে এমন কিছু করা যাবে না যার বিরুদ্ধে দেশের জনগণকে আন্দোলনে নামতে হবে। মানবিক দিক চিন্তা করলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু বাংলাদেশে এমন সমস্যা সৃষ্টি করা যাবে না যাতে আবারও আমরা কোনো ষড়যন্ত্রে পড়ে যাই। আবারও যেন আমাদেরকে এই করিডোর নিয়ে আবার আন্দোলন না করতে হয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।